বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান এএফএম শাহিনুল ইসলামের একাধিক আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য প্রযুক্তি বিভাগ ভিডিওগুলোর সত্যতা যাচাই করছে। মঙ্গলবার গভর্নরের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। ভিডিওগুলো এমন সময় প্রকাশ্যে আসে যখন সম্প্রতি বিতর্কিত পরিবহন ব্যবসায়ী খন্দকার এনায়েতুল্লাহর ব্যাংক হিসাব থেকে বিপুল পরিমাণ অঙ্কের টাকা উত্তোলনের সুযোগ দেয়ায় সমালোচনার মুখে পড়েছেন শাহিনুল ইসলাম। গত বছরের নভেম্বরে দুদকের আবেদনে এনায়েতুল্লাহ তার পরিবারের নামে থাকা ৫০টি ব্যাংক হিসাব থেকে প্রায় ১২০ কোটি টাকা ফ্রিজ করেছিল বিএফআইইউ। তবে চলতি বছরের এপ্রিলে ব্যাংক আল ফালাহে থাকা ৪টি হিসাব পুনরায় ফ্রিজ না করায় তিনি ১৯ কোটি টাকা তুলতে সক্ষম হন। বিষয়টি দুদক জানতে পারে। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। দুদকের অভিযোগ, অনৈতিক সুবিধার বিনিময়ে এই টাকা উত্তোলনের সুযোগ দেওয়া হয়েছে। তদন্তে আরও বেরিয়ে এসেছে ফ্রিজ করা হিসাবে আসলে ১০১ কোটি টাকা রয়েছে। বৃহস্পতিবার থেকে বিভিন্ন ব্যক্তির হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে ভিডিওগুলো ছড়িয়ে পড়ে। সোমবার থেকে তা সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়। এরপর থেকেই বাংলাদেশ ব্যাংক ও বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। আওয়ামী লীগ সরকার পতনের পর আন্দোলনের মুখে গত বছরের ৮ অগাস্ট পদত্যাগে বাধ্য হন বিএফআইইউর তৎকালীন প্রধান মোহাম্মদ মাসুদ বিশ্বাস। দীর্ঘদিন শূন্য থাকার পর এবছরের জানুয়ারিতে এএফএম শাহিনুল ইসলামকে প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। যদিও গভর্নরের নেতৃত্বাধীন সার্চ কমিটির সুপারিশে তার নাম ছিল না, তবুও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে তাকে নিয়োগ দেওয়া হয়। তখন থেকেই এই নিয়োগকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।